স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আবেদনের শুনানি হবে আগামী 22 এপ্রিল। বুধবার রিভিউ আবেদন গ্রহণ করে শুনানির দিন ঠিক করে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রিভিউ আবেদনে অতিরিক্ত গ্রাউন্ড বা যুক্তি সংযোজনের অনুমতি দিয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের জন্য 2014 সালের 30 ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করলে 2019 সালের 31 অক্টোবর ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। পরে 2020 সালের 19 জুলাই খালাস চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম। অবশেষে হল ছাড়তে শুরু করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা। কুয়েটের চলমান পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বুধবার সকাল 10টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। হল ছাড়ার নির্দেশনা দেওয়ার পর মঙ্গলবার রাতেই ভিসিকে তার বাসভবন ত্যাগের আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। একই সাথে রাতে ক্যাম্পাসে দুর্বার বাংলার পাদদেশে বিক্ষোভ করে তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ সকাল থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ করার কথা থাকলেও আন্দোলনরত কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসে দেখা যায়নি, বরং সকাল থেকেই বেশিরভাগ শিক্ষার্থী হল ছাড়া শুরু করেছেন। সারা দেশে চুরি, ছিনতাই ও ডাকাতি রোধে রাতভর অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাত 11টা থেকে ভোর পর্যন্ত সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম পাশে চেকপোস্ট বসে অভিযান চালায় সেনা সদস্য সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় সন্দেহভাজন ব্যক্তি, হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল আরোহী এবং প্রাইভেট কার, ট্রাক ও বাসে তল্লাশি চালানো হয়। সাধারণ মানুষের নিরাপত্তা জোরদার করতে নওগাঁয় রাতভর টহল চালিয়েছে যৌথ বাহিনী। রাতে মাগুরা শহরের পারনান্দুয়ারি এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও 1 রাউন্ড কার্তুজ সহ 2 জনকে আটক করে যৌথ বাহিনী। এদিকে ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তা বিধানে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর সন্দেহে 2 জনকে পেটানোর পর পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। পরে পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন মোহাম্মদ নাজিম ও মোহাম্মদ বকুল। মঙ্গলবার রাত 10টার দিকে উত্তরা হাউস বিল্ডিং এলাকার বিএনএস সেন্টারের সামনে ফুট ওভারব্রিজের উপরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায় বেশ কয়েকজন একজনকে উপরে তুলছে, তার পায়ে দড়ি বাঁধা রয়েছে, আরও কয়েকজন ওই ব্যক্তিকে উপরে তুলছিলেন। রাজধানীর পুরানা পল্টনের বহুতল ভবন জামান টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে ভোর 5:30টার দিকে কালভার্ট রোডের ওই ভবনের 4র্থ ও 5ম তলায় আগুন লাগার খবর পান তারা। 5 মিনিটের মধ্যেই সেখানে ফায়ার সার্ভিসের প্রথম গাড়িটি পৌঁছায়। এরপর মোট 14টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। সকাল 7টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে 2 ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। জামান টাওয়ারে আগুন কিভাবে লাগলো সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি। মেহেরপুরের সোনাপুর মাছপাড়া সীমান্ত দিয়ে 15 জন বাংলাদেশি ও রোহিঙ্গাকে পুশ ব্যাক করেছে বিএসএফ। বুধবার রাত 1টার দিকে বিএসএফ তাদের কাঁটাতার পার করে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। কারাভোগ শেষে ভারত থেকে পুশ ব্যাক হওয়া ব্যক্তিরা জানান তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে পুলিশের হাতে আটক হন এবং বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। পশ্চিমবঙ্গের বহরমপুর কারাগারে সাজা ভোগের পর বুধবার রাতে বিএসএফ তাদের সীমান্তে এনে বাংলাদেশে ফেরত পাঠায়। সীমান্ত পার হয়ে তারা মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে অবস্থান নেন এবং পরে বিভিন্ন পরিবহনের মাধ্যমে নিজ নিজ গন্তব্যে চলে যান। 4 দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। তিনি আগামী 13 থেকে 16 মার্চ বাংলাদেশে অবস্থান করবেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যান্টনিও গুতেরেসের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ মহাসচিবের দফতর। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব এই সফরে আসছেন। গত 7 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবকে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইউক্রেন একটি খসড়া খনিজ চুক্তিতে একমত হয়েছে।
এই চুক্তির মাধ্যমে ইউরোপের দেশটিতে বিরল খনিজ সম্পদে প্রবেশাধিকার পাবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন। খসড়া চুক্তিটিতে যুক্তরাষ্ট্র চায় ইউক্রেন মুক্ত, সার্বভৌম এবং নিরাপদ থাকুক। তবে ওয়াশিংটন এবং কিয়েভের মধ্যে ভবিষ্যতের অস্ত্রের চালান নিয়ে এখনও আলোচনা চলছে। ট্রাম্প সাংবাদিকদের জানান, এই চুক্তিটি সই করতে আগামী শুক্রবার ওয়াশিংটনে যাবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই চুক্তির বিনিময়ে কিয়েভ কী পাবে জানতে চাইলে ট্রাম্প $350 বিলিয়ন সাহায্যের কথা উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রকে খনিজ সম্পদ দিতে প্রস্তুত রাশিয়া, যার মধ্যে রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনীয় ভূখণ্ডের খনিজ সম্পদ রয়েছে। সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, মস্কো মার্কিন অংশীদারদের সঙ্গে যৌথ প্রকল্পে কাজ করতে আগ্রহী, যার মধ্যে রাশিয়ার নতুন ভূখণ্ডে খনিজ খনন অন্তর্ভুক্ত থাকতে পারে। এ প্রস্তাবের আওতায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে অ্যালুমিনিয়াম আহরণ ও সরবরাহ সংক্রান্ত চুক্তি হতে পারে, যা বিশ্ববাজারে দাম স্থিতিশীল রাখতে সাহায্য করবে বলে জানান পুতিন। এদিকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইউক্রেনের ওপর খনিজ সম্পদ হস্তান্তর সংক্রান্ত চুক্তি করার চাপ ক্রমশ বাড়ছে। খেলার খবর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপের ম্যাচে কিছুক্ষণ পর মাঠে নামবে ইংল্যান্ড ও আফগানিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 3টায়। প্রথম ম্যাচে হারের কারণে খাদের কিনারায় দাঁড়ানো দুই দলই এ ম্যাচে হারলেই আসর থেকে ছিটকে পড়তে হবে। তবে তাদের জন্য স্বস্তির খবর হলো, আগের রাতে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করেছে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা। তাতে এই গ্রুপের সেমিফাইনালের দৌড় এখন বেশ জমে উঠেছে। বিসিবির প্রস্তাবে রাজি হয়ে জুলাই আগস্টে বাংলাদেশ সফরে আসতে রাজি হয়েছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচ 27 ফেব্রুয়ারি, পরদিনই দেশে ফিরবে বাংলাদেশ। এফটিভিতে থাকা পরবর্তী বিদেশ সফরে মে মাসের শেষের দিকে আবার এই পাকিস্তানেই যাবে তারা। সেই সফরে পাকিস্তানের বিপক্ষে 3টি ওয়ানডে ও 3টি টি-20 খেলবে বাংলাদেশ। এরপর জুলাই আগস্টে এফটিভির বাইরে থাকা সিরিজে বাংলাদেশ সফরে আসবে ম্যান ইন গ্রিনরা। বিসিবি প্রস্তাব দিয়েছিল 3টি করে ওয়ানডে ও টি-20 সিরিজ আয়োজনের, তাতে সাড়া দিয়েছে পিসিবি। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরের সময় বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।